যেখানেই দেখবো সেখানেই আঘাত। ইরানের দৃপ্ত হুঁশিয়ারিতে কেঁপে উঠল আমেরিকা। যুদ্ধের যখন আগুন জ্বলছে তখন সেই আগুনের আলোয় এক নতুন বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে। বহু দশক ধরে যে আমেরিকা নিজেকে বিশ্বের একচ্ছত্র শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, আজ সেই আমেরিকাকেই যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। সাম্প্রতিক ঘটনাগুলো শুধু একটা যুদ্ধের গল্প নয়, এটা শক্তির পরিবর্তনের গল্প, আত্মমর্যাদার গল্প এবং সব থেকে বড় কথা, একটা জাতির অটল প্রতিরোধের গল্প। সবকিছুর শুরু সেই ভাইরাল ভিডিও বার্তা দিয়ে, যেখানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সরাসরি আমেরিকা এবং তার মিত্রদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেয়, যেখানে তোমাদের দেখা যাবে সেখানেই আঘাত হানা দেবে। এই একটা বাক্য যেন গোটা বিশ্বকে নাড়িয়ে দেয়। প্রশ্ন উঠতে শুরু করে, ইরান কি সত্যি এমন অবস্থানে পৌঁছে গেছে যেখানে তারা আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে? কি বলছেন আইআরজিসির কমান্ডার নাসার আল জাহাকিম, শুনবো। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে বিপ্লবী রক্ষী বাহিনীর নৌ ও বিমান বাহিনী আজ ভোর থেকে অপারেশন সাদেক ৪ এর ৯৯তম তরঙ্গে, যার সাংকেতিক নাম মুবারক বা ফাতিমা তাল জাহরা, তাদের উপর শান্তি বর্ষিত হোক। দেশের অবকাঠামো, এই অঞ্চলে অবস্থিত আমেরিকান ঘাঁটি ও স্বার্থ এবং অধিকৃত অঞ্চলে জায়নবাদী সেনাবাহিনীর কমান্ড ও সমাবেশ কেন্দ্রগুলোতে শত্রুর আক্রমণের অপরাধের জবাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আক্রমণাত্মক ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই আক্রমণের প্রথম পর্বে সৌদি আরবের মাদাত আল জুবাইলে অবস্থিত আমেরিকান কোম্পানি সাদরা, এক্সন মোবিল এবং ডাও কেমিক্যালের মালিকানাধীন বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং সৌদি আরবের দারাতে অবস্থিত আমেরিকান কোম্পানি শেভরন ফিলিপসের বৃহৎ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং আক্রমণাত্মক ড্রোন দিয়ে কার্যকরভাবে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়াও অধিকৃত অঞ্চলের কেন্দ্রে অবস্থিত রিশন লেজিওন ও পেতাহ টিকভা এবং কেন্দ্র ও দক্ষিণে অবস্থিত নেগেভের দিমোনা, আরাদ, কিরিয়াত গাদ ও ওকেমের ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুকে ডোপ লঞ্চার ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কার্যকরভাবে নিশানা করা হয়েছিল। অপারেশন সাদেক আইভি এর ৯৯তম তরঙ্গের ধারাবাহিকতায় পরবর্তী তরঙ্গেও ডোপ লঞ্চার ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত হানা হয়। জায়নবাদী শাসনের একটি কন্টেইনার জাহাজ, যেটি সংযুক্ত আরব আমিরাতের খোরফাক্কান বন্দরের মাধ্যমে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় জায়নবাদী শাসনের প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহের মিশনে ছিল, সেটিকে একটি ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে আঘাত করে। এটি সেই সব জাহাজের জন্য একটি শিক্ষা যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের সাথে সহযোগিতা করতে চায়। গত রাত থেকে আমেরিকান জায়নবাদী শত্রুর আক্রমণের জবাবে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সাহসী সেনারা ব্যাপক ড্রোন হামলা চালিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর রক্ষণাব, খন ও মেরামত কেন্দ্র এবং কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত আমেরিকান বাহিনীর রাডার ব্যবস্থা ও মোতায়েন কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে। দেশের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের নির্দেশনা ও নিয়ন্ত্রণে সেনাবাহিনীর আকাশরক্ষীরা গত কয়েক ঘণ্টায় তাবরিজে একটি জায়নবাদী অরবিটার ড্রোন, তেহরান ও হামেদানে ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কাজভিনে ৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সামরিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক অবকাঠামোর বিরুদ্ধে ইরানি সশস্ত্র বাহিনীর কার্যকর ও বিধ্বংসী আক্রমণের এই ঢেউ অব্যাহত থাকবে। অধিকৃত অঞ্চলগুলোতে জায়নবাদী শাসন এবং এই অঞ্চলে অপরাধী আমেরিকার সাথে যুক্ত কেন্দ্রগুলো আরও ভারী ও ব্যাপক হতে থাকবে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সাথে ততক্ষণ পর্যন্ত কাজ করে যাব যতক্ষণ না তারা বছরের পর বছর ধরে এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত হয় এবং এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হয়। এবং আমি নাসর আল জাহাকিম। এই ঘোষণার পরপরই তারা আরো এক ধাপ এগিয়ে গিয়ে জানিয়ে দেয় তারা আমেরিকা এবং তার মিত্রদের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে তেল গ্যাস শিল্পকে লক্ষ্য করে আঘাত হানবে। মধ্যপ্রাচ্যের অর্থনীতি যেখানে তেলের উপর নির্ভরশীল, সেখানে এই হুমকি কার্যত গোটা বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দেবার মতো। তবে একই সঙ্গে ইরান একটা গুরুত্বপূর্ণ বার্তাও দেয়, তারা সাধারণ মানুষের ওপর হামলা চালাবে না। তাদের বক্তব্য অনুযায়ী তারা কখনোই বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেনি এবং ভবিষ্যতেও করবে না। কিন্তু যদি তাদের দেশের সাধারণ মানুষের ওপর বা অবকাঠামোর ওপর হামলা হয়, তাহলে তার জবাব দিতে তারা পিছপা হবে না। এই অবস্থান ইরানকে আন্তর্জাতিক ক্ষেত্রে এক নৈতিক উচ্চতায় নিয়ে যায়। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সামনে আসে খার্ক দ্বীপের ঘটনা। এই দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র, যেখান থেকে প্রায় ৯০% তেল রপ্তানি হয়। অভিযোগ ওঠে,
আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে এই গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখা হচ্ছে। এরপরই আসে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকি। তিনি ঘোষণা করেন, যদি ইরান আমেরিকার শর্ত না মানে তাহলে তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বোমা হামলা চালানো হবে এবং দেশটিকে স্টোন এজে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হুমকি কি বাস্তবে রূপ নিয়েছে, নাকি এটা শুধুই ভয় দেখানোর চেষ্টা ছিল? বিশ্লেষকদের মতে ইরানের দৃঢ় অবস্থান তাদের সামরিক প্রস্তুতি আমেরিকাকে কার্যত পিছিয়ে যেতে বাধ্য করেছে। কারণ ইরান ইতিমধ্যেই প্রমাণ করেছে যে তারা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, শত শত মিসাইল এবং ড্রোন হামলার মাধ্যমে তারা আমেরিকা এবং ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি এবং তেল স্থাপনাগুলোতে আঘাত এনেছে। এই সংঘর্ষের সব থেকে গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গা হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/3 তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ইরান এই প্রণালীকে নিয়ন্ত্রণে এনে দেখিয়ে দিয়েছে তারা চাইলে বিশ্ব অর্থনীতিকে অচল করে দিতে পারে। তারা স্পষ্ট জানিয়েছে শুধুমাত্র সেই দেশগুলো জাহাজ চলাচল করাতে পারবে যারা তাদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়নি। এর ফলে ভারত, চীন, রাশিয়া, জাপান সহ অনেক দেশ ইরানের সঙ্গে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বাধ্য হচ্ছে। এটা ইরানের একটা বড় কূটনৈতিক সাফল্য, কারণ তারা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বলা হচ্ছে তারা হাজার হাজার বিমান হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল শুধু সামরিক ঘাঁটি নয়, বরং আবাসিক এলাকা, স্কুল, হাসপাতাল এবং শিল্প প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে ইরান নিজেদের প্রতিরোধকে ন্যায়সঙ্গত বলে দাবি করেছে। ইরান একটা 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে, যা আমেরিকার পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে সাময়িক বিরতি নয়, তারা চায় স্থায়ীভাবে আগ্রাসন বন্ধ হোক। এই অবস্থান থেকে বোঝা যায় ইরান কোনো অস্থায়ী সমাধানে বিশ্বাস করে না, তারা চায় দীর্ঘমেয়াদী নিরাপত্তা। ইরানের সামরিক নেতৃত্ব অত্যন্ত স্পষ্ট ভাষায় আমেরিকাকে কড়া বার্তা দিয়েছে। তারা বলেছে আমেরিকার অহংকারী ভাষণ তাদের একটুও ভয় দেখাতে পারবে না, বরং ইসলামের যোদ্ধারা আরো জোরদারভাবে তাদের অভিযান চালিয়ে যাবে। এই বক্তব্য শুধু সামরিক নয়, বরং এটা একটা আদর্শিক লড়াইয়ের প্রতিফলন। দেশের অভ্যন্তরেও ইরান একটা অভূতপূর্ব ঐক্যের পরিচয় দিচ্ছে। সরকার, সাধারণ মানুষ, ক্রীড়াবিদ, শিল্পী সবাইকে একত্রিত করে বিদ্যুৎ কেন্দ্রগুলোর চারপাশে মানববন্ধন গড়ার আহ্বান জানিয়েছে। এটা এক ধরনের প্রতিরোধের প্রতীক, যেখানে পুরো জাতি একসঙ্গে দাঁড়িয়ে আছে। এদিকে আন্তর্জাতিক মহলে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা চালাচ্ছে। মিশর, পাকিস্তান সহ একাধিক দেশ কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।